আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইনশাআল্লাহ আজকে চাঁদ দেখা গেলে কালকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আমাদের পবিত্র রমজান মাস, আমাদের আকাঙ্ক্ষিত রমজান মাস, আমাদের গুনহা মাপের রমজান মাস। তো আসুন, রমজান অনেক জীবনে এলো গেল, রমজানের ফায়দা আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি। আসুন, রমজানের প্রথমে আমরা একটু পর্যালোচনা করি। যদি জীবনে রমজানের সেভাবে গুরুত্ব আমরা দিতে না পারি, তাহলে আসুন আমরা যে রমজান পেয়েছি সেটাকে সুদে আসলে, সুদ কথাটা না বোধহয় ভুলই হলো, তো যাই হোক, আমরা যেমন বলি সুদে আসলে ওসুল করে নিই এই মাসে। যাই হোক, আল্লাহ মাফ করুক, আমি কিন্তু খারাপ অর্থে বলিনি। রোজা ও আত্মসংযম। রোজার অসংখ্য নৈতিক ও আধ্যাত্মিক সুফল রয়েছে। মানুষের মধ্যে আত্মসংযমের শক্তি সৃষ্টি করা তার অন্যতম। রোজা মানুষের মধ্যে আত্মসংযমের শক্তি কীরূপে জাগ্রত করে তা সম্যকরূপে বোঝার জন্য সর্বপ্রথম আত্মসংযম এর অর্থ জানা আবশ্যক। আত্মসংযমের শক্তি যোগায় রোজা, তাহলে আত্মসংযম কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। ইসলাম কোন ধরনের আত্মসংযমের পক্ষপাতী এবং রোজা মানুষের মধ্যে সেই শক্তি কীরূপে বিকশিত করে তাও জেনে নেওয়া অপরিহার্য কর্তব্য। মানুষের ক্ষুধি আত্মজ্ঞান যখন তার দেহ এবং অন্যান্য শক্তিসমূহকে পরিপূর্ণরূপে আয়ত্তাধীন করে নিতে পারে এবং মনের যাবতীয় কামনা বাসনা ও আবেগ উচ্ছ্বাসকে নিজের সিদ্ধান্তের অধীন ও অনুসারী করে তুলতে পারে, ঠিক তখনই হয় আত্মসংযম। আপনার মন চাইছে একটা অন্যায় কিছু করার, শরীয়ত বহির্ভূত কিছু করার, কোনো কিছু দেখার, কিন্তু আপনার মন বলছে না, এটা করা যাবে না। এই সংগ্রামে যে জয়ী হবে, একটা আত্মার একটা অংশ বলবে যে না এটা করো, আর একটা আত্মার অংশ বলবে যে না এটা করা যাবে না। যেটা জয়ী হবে, যদি ভালোটাই জয়ী হয়, তাহলে এটাই হলো আত্মসংযম। একটি রাষ্ট্রে প্রধান শাসনকর্তার মর্যাদা যেরূপ হয়ে থাকে, মানুষের গোটা সত্তায় তার ক্ষুদিরও ঠিক সেই মর্যাদা হয়ে থাকে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তার হাতিয়ার। মানুষের দৈহিক ও মস্তিষ্কের শক্তি ক্ষুদিরই খিদমত করে। নাফস বা প্রবৃত্তি ক্ষুদির সামনে নিজের কামনা বাসনার কেবল আবেদনই পেশ করতে পারে, আর কিছু করার মতো ক্ষমতা তার নেই। এসব অস্ত্র ও শক্তিসমূহকে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে, নাফসের আবেদনকে মঞ্জুর করা হবে কিনা সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার একমাত্র ক্ষুদিরই। এখন কোনো ক্ষুদি যদি দুর্বল হয়, দেহরাজ্যে নিজের ইচ্ছামতো শাসন চালাবার ক্ষমতা যদি তার নাই থাকে এবং নাফসের আবেদন যদি নির্দেশের অনুরূপ হয়, তবে সেই ক্ষুদি বড় অসহায়, পরাজিত ও নিষ্ক্রিয়। যে অশ্বারোহী নিজের অশ্বকে কাবু করতে পারে না, বরং সে নিজেই অশ্বের আয়ত্তাধীন হয়, মানুষের এই ক্ষুদি ঠিক তারই মতো অক্ষম। এ ধরনের দুর্বল মানুষ দুনিয়ায় কোনোদিনই সফল জীবনযাপন করতে পারে না। মানুষের ইতিহাসে যারাই নিজেদের কোনো প্রভাব ও স্মৃতিচিহ্ন উজ্জ্বল করে রেখে গেছেন, তাদের প্রত্যেকেই নিজের আভ্যন্তরীণ সমগ্র শক্তিকে বল প্রয়োগ করে হলেও নিজের অধীন ও অনুগত করে নিয়েছেন। তারা কোনোদিনই নফসের লোভ লালসার দাস এবং আবেগ উচ্ছ্বাসের গোলাম হননি। তারা সবসময় তার মনিব বা পরিচালক হিসেবেই রয়েছেন। তাদের ইচ্ছা বাসনা অত্যন্ত মজবুত এবং সংকল্প অটল ছিল। কিন্তু যে ক্ষুদি নিজেই খোদা হয়ে বসে এবং যে ক্ষুদি আল্লাহর দাস ও আদর্শানুগামী হয়ে থাকে, এ প্রকার ক্ষুদির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সফল জীবনযাপনের জন্য অনুগত ক্ষুদি একান্ত অপরিহার্য, কিন্তু যে ক্ষুদি
সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, বিশ্ব মালিকের অধীনতা আনুগত্যা স্বীকার করে না, বরং তার বিরুদ্ধে বিদ্রোহ করে, যে খুদি কোনো উচ্চতর নৈতিক বিধান মেনে নিতে প্রস্তুত নয়, কোনো হিসেব গ্রহণকারীর কাছে জবাবদিহি করার ভয় যার নেই, সে যদি নিজের দেহ ও মনের সমগ্র শক্তি নিচয়কে করায়ত্ত করে অত্যন্ত শক্তিশালী এক খুদিতে পরিণত হয়, তবে তা দুনিয়ার ফেরাউন, নমরুদ, হিটলার ও মুসলিনের ন্যায় বড় বড় প্রলয় সৃষ্টিকারী উদ্ভব করতে পারে। কিন্তু এরূপ আত্মসংযম কখনো প্রশংসীয় হতে পারে না। ইসলামও এ ধরনের আত্মসংযম মোটেই সমর্থন করে না। প্রথমে মানুষের খুদি নিজ আল্লাহর সামনে বিনয়ানবত হবে, আনুগত্যের মস্তক অবনত করবে, তার সন্তোষ লাভের জন্য চেষ্টা করা এবং তার আইনের আনুগত্য করাকেই নিজের প্রধান কাজ হিসেবে গ্রহণ করবে, তারই সামনে নিজেকে দায়ী মনে করবে। ইসলাম এরূপ খুদিকেই সমর্থন করে। এরূপ অনুগত ও বিশ্বস্ত খুদি স্বীয় দেহ ও শক্তি নিচের ওপর নিজের প্রভুত্ব, ক্ষমতা এবং তার মন ও কামনা বাসনার উপর স্বীয় শক্তি আধিপত্য কায়েম করবে, যেন তা দুনিয়ার সংস্কার সংশোধন করার জন্য এক বিরাট শক্তিরূপে মাথা তুলতে পারে। বস্তুত এটা ইসলামের দৃষ্টিতে আত্মসংযমের প্রকৃত মূল কথা। রোজা মানুষের মধ্যে এরূপ আত্মসংযমের প্রবল শক্তি কীরূপে সৃষ্টি করে, এখন আমরা তাই আলোচনা করব। নফস ও দেহের যাবতীয় দাবি দাওয়া যাচাই করে দেখলে পরিষ্কার রূপে জানা যায় যে তার মধ্যে তিনটি দাবি হচ্ছে মূল এবং ভিত্তিগত। বস্তুত এই তিনটি অধিকতর শক্তিসম্পন্ন দাবি। প্রথমেই হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তির দাবি। জীবন রক্ষা একমাত্র এরই উপর নির্ভর করে। দ্বিতীয় যৌন আবেগের দাবি। মানুষের বংশ তথা মানব জাতির স্থিতির এটাই একমাত্র উপায়। এবং তৃতীয় শান্তি ও বিশ্রাম গ্রহণের দাবি। কর্মশক্তিকে নতুন করে জাগ্রত এবং বলিষ্ঠ করে তোলার জন্য এটা অপরিহার্য। মানুষের এই তিনটি দাবি যদি নিজ নিজ সীমার মধ্যে থাকে, তবে তা বিশ্ব প্রকৃতির অন্তর্নিহিত ভাবধারার অনুরূপ হবে, সন্দেহ নেই। অন্যদিকে নফস ও দেহের কাছে এই জিনিসই হচ্ছে বড় ফাঁদ। একটু ঢিল, একটু সুযোগ পেলে এই তিনটি ফাঁদ মানুষের খুদিকে বন্দি করে নিজের গোলাম, নিজের দাসানুদাস বানিয়ে নেয়। ফলে এর প্রত্যেকটি দাবি সম্প্রসারিত হয়ে অসংখ্য দাবির একটি সুদীর্ঘ ফিরিস্তি হয়ে পড়ে। একটি দুর্বল খুদি যখন এসব দাবির কাছে পরাজিত হয়, তখন খাদ্যের দাবি তাকে পেটের দাস বানিয়ে দেয়, যৌন ক্ষুধা তাকে পশু অপেক্ষাও নিম্ন স্তরে ঠেলে দেয় এবং দেহের বিশ্রামপ্রিয়তা তার ইচ্ছা শক্তিকে বিলোপ করে। অতঃপর সে আর তার নফস ও দেহের শাসক বা পরিচালক থাকে না, বরং সে তখন এর অধীন আদেশানুগত দাসে পরিণত হয় এবং এর নির্দেশসমূহকে ভালো মন্দ সঙ্গত অসঙ্গত সকল উপদেশ পালন করে চলাই তার একমাত্র কাজ হয়। রোজা নাফসের তিনটি লালসা বাসনাকে নিয়ন্ত্রিত করে, নিয়মানুগ করে তোলে এবং খুদিকে তার উপর প্রভাব ও আধিপত্য বিস্তারে ব্যস্ত করে দেয়। যে খুদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, এই রোজা তাকে সম্বোধন করে বলে, আল্লাহ আজ সারাটা দিন পানাহার করাকে তোমার উপর নিষেধ বা হারাম করেছে। এ সময়ের মধ্যে কোনো পবিত্র খাদ্য এবং সদুপায়ে অর্জিত কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করাও জায়েজ নয়। সে বলে, আজ তোমার মালিক মহান আল্লাহ তোমার যৌন ক্ষুধা চরিতার্থ করার উপরে বিধিনিষেধ আরোপ করেছেন। শুভে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত নিতান্ত হালাল উপায়েও নাফসের লালসা বাসনা পূর্ণ করা তোমার জন্য হারাম করে দিয়েছেন। সে আরও বলে দেয় যে সারাদিনে দুঃসহ ক্ষুধা পিপাসার পর যখন তুমি ইফতার করবে, তখন তুমি পরিশ্রান্ত হয়ে আরাম করার পরিবর্তে উঠো এবং অন্যান্য দিনের চেয়েও বেশি ইবাদত করো। বস্তুত এতেই তোমার রাব্বুল আলামিনের সন্তোষ নিহিত আছে। রোজা তাকে এটাও জানিয়ে দেয় যে বহু রাকাতের নামাজ সমাপ্ত করে যখন বিশ্রাম করবে, তখন সকাল পর্যন্ত বেহুঁশ হয়ে ঘুমিয়ে থেকো না। সাধারণ নিয়মের ব্যতিক্রম হলেও
শেষ রাতে সেহরি খাওয়ার জন্য জাগো এবং শুভে সাদেকের আলোকছটা ফুটে ওঠার পূর্বেই তোমার দেহকে খাদ্য দ্বারা শক্তিশালী করে তুলো। খুদি রোজার এসব হুকুম আহকাম মানুষকে শুনিয়ে তদনুযায়ী আমল করা সম্পূর্ণ ভার তার উপরে ন্যস্ত করে। তার পিছনে কোনো পুলিশ, কোনো সিআইডি কিংবা প্রভাব বিস্তার করার মতো শক্তি নিযুক্ত করা হয় না। সে যদি গোপনে খাদ্য গ্রহণ করে কিংবা যৌন ক্ষুধার পরিতৃপ্তি সাধন করে, তবে আল্লাহ ছাড়া আর কেউ তা দেখতে পায় না। তারাবি নামাজ পড়া থেকে বাঁচার জন্য সে যদি কোনো শরিয়াতি কৌশল অবলম্বন করে, তবে কোনো পার্থিব শক্তি তার প্রতিরোধ করতে পারে না। সব কিছুই তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। মুমিন ব্যক্তির খুদি যদি বাস্তবিকই আল্লাহর অধীন ও অনুগত হয়ে থাকে, তার ইচ্ছা শক্তিতে যদি নফসকে নিয়ন্ত্রিত করার মতো ক্ষমতা থাকে, তবে সে নিজেই আহারের তীব্র আগ্রহ, যৌন ক্ষুধা ও লালসাকে এবং বিশ্রামপ্রিয়তাকে রোজার উপস্থাপিত অসাধারণ নিয়ম নীতির বাঁধনে নিজেই মজবুত করে বেঁধে নেবে। আশা করি আজকের আত্মসংযমের ব্যাপারে আমরা বুঝলাম যে আত্মসংযম কাকে বলে এবং রোজা যে আমাদেরকে আত্মসংযমী হতে সাহায্য করে, এটা আমরা শুনলাম। আমরা এটা বোঝার চেষ্টা করব এবং তদনুযায়ী সামনে রমজান মাসের রোজাকে আরও বেশি বেশি স্ববর্জনের হাতিয়ার হিসাবে গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে রমজানের রোজা পুরোপুরি করার এবং তার প্রতিটা আমল সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।